প্রিয় দর্শক, ইসলাম মানে শুধুই নামাজ রোজা নয়, বরং ইসলাম মানে করুণা, দয়া ও মানবতার সর্বোচ্চ শিক্ষা। আজ আপনাদের সামনে তুলে ধরব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এক অবিশ্বাস্যকর ঘটনা। তায়েফ এর সফর। মক্কার কুরাইশরা যখন একের পর এক অত্যাচার চালিয়ে যাচ্ছিল, তখন নবীজি নতুন আশায় সেই সন্ধানে তায়েফ এ গেলেন। তিনি চেয়েছিলেন তায়েফবাসীরা যদি ইসলামের দাওয়াত গ্রহণ করে, তাহলে ইসলাম শান্তির একটি নতুন ঠিকানা পাবে। কিন্তু কি পেলেন নবীজি? সেখানকার নেতা ও সাধারণ মানুষ তাকে মেনে নিল না, বরং তাকে ব্যঙ্গ বিদ্রূপ করল, পাথর নিক্ষেপ করল। নবীজির পবিত্র শরীর থেকে রক্ত ঝরতে লাগল, তার পায়ের মোবারক জুতা রক্তে ভিজে গেল। এমন কষ্টের মুহূর্তেও তিনি কি বদলা চেয়েছিলেন? না, বরং তিনি আসমানের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমি যদি তোমার রহমত পেয়ে থাকি, তবে এই কষ্ট আমার কিছুই না। এমন সময় জিবরাইল আলাইসাল্লাম এসে বললেন, হে রাসূল, যদি আপনি অনুমতি দেন, আমি এই শহরকে ধ্বংস করে দেব। ঠিক ওই মুহূর্তে আমাদের নবীজি কি করলেন? তিনি দুহাত তুলে বললেন, না, আমি চাই না এদের ধ্বংস হোক, বরং আমি দোয়া করি এদের ভবিষ্যৎ বংশধর যেন একদিন ইসলামের আলো গ্রহণ করে। কিছুদিন পরে দেখা গেল ঠিক তাই হলো। তায়েফের ভবিষ্যৎ প্রজন্ম ইসলাম গ্রহণ করল। বন্ধুরা, এই ঘটনা আমাদের কি শিখায়? কষ্ট ও পরীক্ষার মুখেও ধৈর্য ধরতে হয়। প্রতিশোধ নয়, ক্ষমাই শ্রেষ্ঠ গুণ। আল্লাহর রহমতের উপর ভরসা রাখতে হয়। যদি নবীজির এই মহান চরিত্র থেকে আমরা কিছু শিখতে পারি, তাহলে আমাদের জীবন বদলে যেতে পারে।